বাংলার বাড়ি সহ বিভিন্ন সময় কাটমানির অভিযোগ আপনারা তুলেছেন, এবং সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা সুপার তিনি এই কাটমানির বিরুদ্ধে একটা হেল্পলাইন চালু করলো। তাহলে তো আপনাদের কথাটাই সত্যি হয়ে গেল যে বারংবার আপনারা বলছেন যে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে না ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি ওই জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করার জন্য। তো চেষ্টা করেও কিছু করতে পারবে না, এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত। তারপরে ওখানে 21 সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের সলা পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট মানেই তৃণমূল। এটা প্রমাণিত হয়ে গেছে। এটা 15 বছর তো অনেক সময়, এই 1-2 সপ্তাহ সব করে কিছু আর হবে না। আপনার বিধানসভা কেন্দ্রে রেল প্রকল্প থমকে গেছে, আপনার বিধানসভা কেন্দ্রে রেল প্রকল্প থমকে গেছে, রাজ্য সরকারের অসহযোগিতা, জমি জটে আটকে গেল। রাজ্য সরকার বদলে যাবে, 6 একর জমি আর লাগবে। মোট 80 একর জমির উপরে হচ্ছে, 74 একর জমি আছে, তার কাজ পুরোদমে চলছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রীর সরকারকে, রেলমন্ত্রী অশ্বিনীজিকে, যিনি 315 কোটি টাকা ওই রেল প্রকল্পে দিয়েছে, 184 কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছেন এবং প্রায় 650 ছেলেকে জমি দেওয়ার পরিবর্তে চাকরিও দিয়েছেন রেলমন্ত্রী। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। আর এপ্রিল মাসের পরে সরকার বদলে যাবে, অতএব জমি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে। দাদা, এনআইএ তদন্ত রাজ্য সরকার অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছে। তমলুকে যে ঘটনা হয়েছিল সমবায় ব্যাংকে ভোটের দিন যে বোমাবাজি, সেটা হাইকোর্ট বলেছিল সুপ্রিম কোর্টে যাচ্ছে মামনি জানার কেসে। ঠিক আছে, দেখা হবে ওখানে। মামনি জানাও ক্যাভিয়েট করে রেখেছে, আর আমিও আপনার বেলডাঙ্গা কেসে ক্যাভিয়েট করে রেখেছি, ওইখানে দেখা হবে। এটা আজকে না, এর আগেও গেছিল রিসরা, শিবপুর এবং ডালখোলার কেসে, যে কেসে আমি পিটিশনে ছিলাম। লাভ খুব একটা হয়নি, দেখা হবে ওখানে। ভয় পাচ্ছে রাজ্য সরকার, सुदीप भट्टाचार्य आज प्रेस कॉन्फ्रेंस करके बताया कि घर घर बीजेपी पहुंचेगी ये विधानसभा निर्वाचन के पहले। बीजेपी घर घर संपर्क अभियान लगातार चल रहा है। पार्टी का काल कोर कमेटी का मीटिंग था, कुछ डिसीजन हुआ, और डिसीजन आधिकारिक रूप से हमारी प्रदेश जो अध्यक्ष है उनको डिक्लेरेशन करना था, उन्होंने किया। हर पार्टी का कार्यकर्ता उनको पालन करेगा। और एनआईए के भय पाচ্ছে राज्य सरकार क्या बोलेंगे? वो हायर कोर्ट में जा रहा है, ये पहली बार नहीं। ये राज्य सरकार जो दंगाबाज है, दंगाई को संरक्षण देने के लिए जब जय श्री राम नवमी में हादसा हुआ था, तब भी जो दिदेन चीफ जस्टिस ने ऑर्डर दिया है नहीं है, उसका खिलाफ भी सुप्रीम कोर्ट गया था। रिसरा, सिंहपुर और डालखोला लिए किस लिए गया था? जो कम्युनल हार्मोनी डिस्टर्ब कर रहा है, जो एक्सट्रीमिस्ट है, दंगाबाज को संरक्षण देने के लिए। यहाँ बेलडंगा में जो हुआ है कोई राजनीति लड़ाई नहीं था, वो दंगा ही था, एंटी नेशनल था। सिमी PI5 का आदमी है, उनको बचाने के लिए सरकार जा रहा है। ये सरकार एंटी नेशनल है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।